everyone, welcome to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mane রবিবার ঠিক রাত 9টায় আর সঙ্গে তোমরা। আজ আরো একটা রবিবার আর রবিবার এই এপিসোড শুরু করার আগে তোমাদের বলতেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের 2024 খুব 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 ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, নিজের কাজে এগিয়ে চলো, সফলতা আসুক। সে কারণেই তো আমাদের ডিসেম্বরের এপিসোডগুলো ছিল। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে শরীরের খেয়াল রাখো আর এগিয়ে চলো নিজের লক্ষ্যে। লক্ষ্য পূরণ হোক সকলের। হ্যাপি 2024, সকলের খুব ভালো কাটুক গোটা বছরটা। এই বলেই শুরু করব লাভ ফর জার্নালিজম। আর আরও একটা কথা শুরুতেই বলবো, 2024-এর প্রথম সপ্তাহ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এগিয়ে নিয়ে চলো আরেকটু বেশি বেশি করে লাভ ফর জার্নালিজমকে এগিয়ে দাও, লাভ ফর জার্নালিজমকেও তার সফলতার লক্ষ্যে। তার কারণ এই চ্যানেলটা যত না আমার, তার থেকে অনেক বেশি তোমাদের জন্যেই এই চ্যানেলটা। এবং 2024 আরও নতুন নতুন কিছু আনতে পারি কিনা অবশ্যই দেখব। তোমরা জানতে চাও, ঠিক যেভাবে জানতে চাইছো আরও নতুন কিছু নিউজের টপিক সম্বন্ধে, তোমরা বলো, কমেন্ট সেকশনে জানাও। এফবিতে আমার জার্নালিস্ট সোনিয়ার যে পেজ রয়েছে সেই পেজে জানাতে পারো, ফেসবুকে জানাতে পারো, সোশ্যাল মিডিয়ায় জানাতে পারো। এবং অবশ্যই তোমরা কি কি জানতে চাইছো জানাও, সেই বেসিসেই আমি এগিয়ে যাব লাভ ফর জার্নালিজমকে নিয়ে তোমাদের জন্য। তাহলে আজ বছরের শুরুটা কিভাবে হবে, কোন টপিকের ওপর হবে? অবশ্যই যেটা লক্ষ্য তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার পালা। কিন্তু আজ এমন একটা কোয়েশ্চেনের উত্তর দেব যে কোয়েশ্চেনটা হয়তো তোমাদের অনেকের মনেই ঘোরাফেরা করে। কি কোয়েশ্চেন? দিদি, আমি কিছুতেই টাইম ম্যানেজ করতে পারছি না। বছরের শুরু যখন, তখনই টাইম ম্যানেজমেন্ট দিয়েই শুরু হোক। টাইম ম্যানেজ করতে পারছি না, সব কিছু মিলিয়ে পড়াশোনা শেষে কিছুতেই প্র্যাকটিসের টাইম পাচ্ছি না। কিভাবে টাইম ম্যানেজ করব একটু বলতে পারো? নিশ্চয়ই বলতে পারি, তবে তোমাদের সত্যিটা স্বীকার করতে হবে। আমার সামনে তো স্বীকার করতে পারবে না, কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের স্বীকার করতে হবে সত্যি আমি যেভাবে বলছি সেই কাজগুলো তোমরা করো কিনা। কারণ জানো, এই আনসারটা আমি যত না দেব তোমরা অনেক বেশি ভালো দিতে পারবে। তোমরা কি সত্যি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, নাকি তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে চাইছো না, পেরে উঠছো না, না করতেই চাইছো না? আচ্ছা, বন্ধুদের সঙ্গে আড্ডা ঠিক সময় হয় তো? টিউশনের পর আধ ঘন্টা দাঁড়াতে ইচ্ছে করে তো, যে না একটু আধ ঘন্টা আড্ডা গল্প দিয়ে তারপর যাই, এটা একটা রিফ্রেশমেন্ট। ভাবো তো এরকম। আচ্ছা, কলেজ শেষ হয়ে যাওয়ার পর একটু গল্প করেই নি, একটু গল্প করার নামে 1 ঘন্টা পেরিয়ে যায় তো, কি অস্বীকার করতে পারবে? তাহলে ভাবো এই টাইম ম্যানেজগুলো কি করে হয়ে যায়, এই টাইম ম্যানেজমেন্টগুলো তোমরা কিভাবে করে ফেলো। যদি এই টাইম ম্যানেজমেন্টগুলো এত সহজে করে ফেলতে পারো, তাহলে তো নিজের ক্যারিয়ার তৈরির জন্যেও টাইম ম্যানেজমেন্ট করে ফেলা সম্ভব। এবার বলি একটা খুব কারবা সাচ, কারণ আমি চাই যে এই কারবা সাচ দিয়েই এই বছরের প্রথম এপিসোডটা শুরু হোক। তার কারণ তোমাদের ভালোর জন্য। আচ্ছা, নিজের জন্য প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় বের করতেই হবে। আমি নিজে করেছি, তাই জন্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্যারিয়ার শুরুর আগে নিজেকে তৈরি করতেই হবে। নিজেকে যদি তৈরি না করতে পারি তাহলে এগোতে পারবো না। আজ যে বন্ধুগুলো আছে, তোমার ক্যারিয়ারটা তৈরি না হলে বিশ্বাস করো, সত্যি এটা আরও একটা কঠিন সত্যি, সেই বন্ধুগুলো থাকবে না। যে বন্ধুগুলোর জন্য তুমি আজ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট করছো, সেই বন্ধুগুলো থাকবে না। তাদের ক্যারিয়ার যদি তারা সেট করে ফেলতে পারে আর তুমি যদি তোমার ক্যারিয়ারটা সেট না করতে পারো, তাহলে তারা সিম্পলি চলে যাবে। কি বলবে জানো? ব্যস্ততার বাহানা দেখাবে, বলবে ব্যস্ত হয়ে গেছি, ব্যস্ত আছি, আজকে সময় হচ্ছে না রে, কাল মিট করবো। আর যদি তুমি সাকসেসফুল হও, যদি তুমি তোমার ক্যারিয়ারে দাঁড়িয়ে যাও, তাহলে দেখবে তোমাকে ফোন করে বলবে, কি রে ফ্রি আছিস, দেখা করবি? অনেক দিন দেখা হয় না। বিশ্বাস করো, আমি নিজে বলছি, নিজের জীবন দিয়ে এটা আমি দেখতে পেয়েছি।
নিজের জীবনে এটা আমি ফিল করেছি। যদি তুমি একটু হলেও সাকসেসফুল হও তোমার ক্যারিয়ারে, যদি তুমি একটু একটু করে ধাপে ধাপে সেই সাফল্যে পৌঁছো, তোমার কাছে তোমার বন্ধুরা আসবে। কিন্তু যদি তুমি সাকসেসফুল না হও, তোমার বন্ধুরা আসবে না বাবা। আজ যাদের জন্য তুমি সময় নষ্ট করছো, তারা সত্যিই তোমার জন্য সময় নষ্ট করবে না, পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। এবং তখন তোমার মনে হবে যে পিছনের দিনগুলোতে আমি ভুল করেছি। তাই যাতে সেই রিগ্রেটটা না হয়, সেটার জন্যই নতুন বছরের শুরুতে এই এপিসোডটা দিয়েই শুরু করলাম। প্রতিদিন নিজের জন্য যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক, তোমায় নিজের জন্য অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় বার করতে হবে। যে 2 ঘন্টার মধ্যে তুমি টাইম ম্যানেজমেন্ট নিজে নিজে করবে, যেখানে তুমি তোমার নিউজ পেপার পড়া রাখবে, যেখানে তুমি তোমাকে গ্রুম করা রাখবে, যেখানে তুমি তোমার প্র্যাকটিস রাখবে, সব কিছুকে। যদিও একটা নিউজ পেপার পড়তে অনেকটা সময় লাগে, যদি সেই সময়টা তুমি পাও তাহলে তো ইটস ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, খুব 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 ভালো। কিন্তু একান্তই পারছো না, পড়ার খুব প্রেশার রয়েছে, পারা যাচ্ছে না, তাহলে এভাবে ম্যানেজ করার চেষ্টা করো। 2 থেকে 3 ঘন্টা নিজের জন্য দাও। যদি গোল সেট থাকে যে আমি এই পেশাতেই আসবো, আমার ক্যারিয়ার এটাই হবে, তাহলে লক্ষ্য হোক ক্যারিয়ারই। 2024-এর প্রথম সপ্তাহে প্রথম রবিবার এই শপথটা তোমরা প্রত্যেকে করো যে ক্যারিয়ারই হবে আমাদের মূল মন্ত্র। ক্যারিয়ার আমরা সেট করব, অনেক বন্ধু বান্ধব আমরা পাবো, অনেক সময় পাবো তারপর, কিন্তু এই সময়টা চলে গেলে আর এই সময়টা পাবো না। এটা জ্ঞান নয়, হয়তো অনেকটা বেশি জ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো একটা সময় দাঁড়িয়ে তোমাদের মনে হবে এই প্রত্যেকটা কথা খুব সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি। আমাদের বাড়ির বড়দের থেকে, আমি আমার বাপি মার কাছ থেকে এই প্রত্যেকটা কথা শুনেছিলাম, এবং সেই সময় যদি তাদের কথা না শুনতাম, আজ যেটুকু পেরেছি হয়তো পারতাম না। সেই সময় সত্যিই মনে হয়েছিল, আমারও মনে হতো বন্ধু বান্ধবের সাথে কথা বলবো না, ফোন ঘাঁটবো না, কি বলছে এটা হতে পারে। তাও তোমাদের মতো এতটাও উন্নত প্রযুক্তি ছিল না, ছিল, এতটাও উন্নত নয়, তবুও মনে হতো যে ফোন ঘাঁটবো না, হোয়াটসঅ্যাপ করতে বারণ করছে, বলছে ফোন বেশি ঘাঁটিস না, ক্যারিয়ারে মন দে, গোল সেট কর, কেন বলছে সব কথা। কিন্তু আজ বুঝতে পারি, জোর করে হলেও সেই কথাগুলো শুনেছি বলে আজ এতটুকু হলেও পেরেছি, এবং তোমাদের সঙ্গে আজ এখানে বসে শেয়ার করতে পারছি। আমার যা শেখা, যতটুকু আমি পেরেছি আজ, আমার বাপি মা প্রত্যেকটা মুহূর্তে আমাকে এই কথাগুলো বলতো, কানের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মন্ত্রের মতো বাজতো যে ক্যারিয়ারটা সেট করতেই হবে। আমার বাপি আমাকে একটা কথা বলতো, এবং এখনও আমি বাপিকে সেই কথাটা বলি, মাঝে মাঝেই রিকল করিয়ে দিই যে তুমি আমাকে এই কথাটা বলতে বাপি, তোমার মনে আছে? আজ বছরের প্রথম রবিবার যখন আমি লাভ ফর জার্নালিজম নিয়ে তোমাদের কাছে এসেছি, তখন আমি এই কথাটা বলতে চাই, এবং এই কথাটা তোমরা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে নাও। ঠিক ক্লাস 12-এর আগে বাপি আমাকে একটা কথা বলেছিল, 12-এ পড়াশোনা করো না করো, আমার বাড়িতে না কোনোদিনই আমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এরকম জোর জবরদস্তি ছিল না। আমি যতটুকু পড়তে চাই আমি ততটুকুই পড়তে পারি, আমার রেজাল্ট আমার নিজের। আমার বাপি তাই আমাকে বলতেন যে মা, তোমার রেজাল্টটা কিন্তু তোমার, তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, তুমি কোন কলেজে ভর্তি হবে, সেটা তো তোমার উপর, কিন্তু তুমি যে কলেজে পড়বে সেই কলেজটা শুনে কিন্তু বাকি প্রত্যেকটা মানুষ বুঝে যাবে আসলে তোমার এইচএস এর রেজাল্টটা কেমন হয়েছিল। বিশ্বাস করো, এই একটা কথা আমাকে খুব হন্ট করেছিল, খুব। প্রত্যেকটা মুহূর্তে আমার কানে এই কথাটা বাজতো যে সত্যি আমার কলেজটাই বলে দেবে না যে আমার রেজাল্টটা কি হয়েছিল, আমাকে আলাদা করে কাউকে বলতে হবে না যে আমার রেজাল্টটা ভালো হয়েছিল, আমার রেজাল্টটা না একটুর জন্য খারাপ হয়েছিল, আমার কলেজের নামটাই বলে দেবে যে আমি কেমন রেজাল্ট করেছি, আর বাকি কাউকে কিছু বলতে হবে না। এবং আমার এইচএস এর রেজাল্ট, আমার স্কটিশে ভর্তি হওয়া, বিশ্বাস করো আমি স্কটিশ চার্চ কলেজে পড়েছি, আমার কলেজ স্কটিশ, এটা শোনার পর সত্যিই আমাকে কেউ কখনো জিজ্ঞেস করেনি যে এইচএস এর রেজাল্টটা কেমন হয়েছিল, কারণ তারা কলেজের নামেই বুঝে গিয়েছিল যে রেজাল্ট কেমন হতে পারে, রেজাল্ট কেমন হলে তবেই স্কটিশে চান্স পাওয়া যায়। এটা একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিলাম, আজ বছরের প্রথম রবিবার তোমাদের সামনে এসেছি বলেই এক্সাম্পলটা নিয়ে এলাম, কারণ এই এক্সাম্পলটা আমার খুব মনে পড়ছিল, কারণ সাকসেস আগের এপিসোডগুলো তো সেটা নিয়েই করেছি, তাই আজ এই কথাটা বলতে ইচ্ছে করছিল।
ভিডিওটা বেশি বড় করব না, খুব সংক্ষেপে আর কয়েকটা কথা বলে দিতে চাই। যে বন্ধু থাকার সে বন্ধু কিন্তু থেকে যাবে, যে বন্ধু যাওয়ার সে এমনিই চলে যাবে। তাই নিজের ক্যারিয়ারটা নিজেকেই গড়তে হবে, ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে। তার জন্য যদি একটু আড্ডা একটু গল্প কম হয়, হোক না, এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাও। একটা সময় চলে গেলে সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না। তাই অবশ্যই নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে, নিজেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে। এটাই হোক 2024-এর শুরুর মূল মন্ত্র, যে ক্যারিয়ার ওরিয়েন্টেড হব, তারপর এমনি এমনি সব কিছু থাকবে আমার কাছে। তাই 2024 থেকে এটা শপথ নিতে হবে, জীবনটা আগে আমাদের সুন্দর হোক, ক্যারিয়ার হোক আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেখবে নিজেকে এমনি সময় দিতে পারছো, টাইম ম্যানেজমেন্ট এমনিই করতে পারছো। আজ অনেক জ্ঞান দিয়ে ফেললাম নিশ্চয়ই তোমাদের। যাই হোক, প্রত্যেকটা কথা একদিন না একদিন মনে হবে যে ঠিক বলেছিল সোনিয়াদি। আজ আর এই ভিডিওটা বড় করব না, লাভ ফর জার্নালিজমের সঙ্গে থাকো এইভাবেই। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমার বন্ধুদের, ফ্যামিলি মেম্বার্সদেরও বলো সাবস্ক্রাইব করতে। এগিয়ে নিয়ে চলো লাভ ফর জার্নালিজমকে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকের পুরো বছর খুব ভালো কাটুক। সবে তো শুরু, প্রত্যেকটা দিন সুন্দর হোক তোমাদের। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।